এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নাম্বারিং সিস্টেম এর আগের ক্লাসে নাম্বারিং সিস্টেমের বেসিক ধারণা ও ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন দেখানো হয়েছিল। আজকের ক্লাসে ডেসিমেল থেকে অক্টাল কনভার্সন দেখব। তো ডেসিমেল থেকে অক্টাল কনভার্সনের আমি দুটি এক্সাম্পল এখানে লিখে রাখছি। একটা হচ্ছে 475 এর অক্টাল কত, আরটা হচ্ছে 567.79 এর অক্টাল কত, অর্থাৎ একটা পয়েন্ট ভ্যালু সহ একটা হচ্ছে পয়েন্ট ভ্যালু ছাড়া। তাহলে আমরা পয়েন্ট ভ্যালু ছাড়া যেটা আছে এটার প্রথমে ক্যালকুলেশন করি। তো এখানে 475 যে মানটা আছে এটাকে আমরা ডেসিমাল থেকে যে নাম্বারিং সিস্টেমে নেই না কেন সেটা বেস দ্বারা ভাগ করতে হবে অথবা বেস দ্বারা গুণ করতে হবে। যদি পয়েন্ট ভ্যালু হয় তাহলে বেস দ্বারা গুণ, আর যদি পয়েন্ট ভ্যালু না হয় তাহলে বেস দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম 2 দ্বারা ভাগ করছিলাম, এখন ঠিক সেম ভাবে অক্টাল কনভার্ট করবো না 8 দ্বারা ভাগ করবো। তাহলে 475 এই মানটাকে আমরা 8 দ্বারা ভাগ করব, আর আমরা ভাগশেষ বের করবো যে ভাগশেষ কত থাকে। তো এখানে 475 যে মানটা আছে 475 এটাকে ভাগ করব 8 দ্বারা, ভাগ করলে আসতেছে হচ্ছে 59.375, তার মানে 59 বার যাবে 59। এবার আমরা ভাগশেষ বের করার জন্য এই মানটার সাথে এই মানটা গুণ করব। তাহলে 59 ইন্টু হচ্ছে 8, গুণ করলে আসতেছে 472। তাহলে 475 থেকে 472 গেলে থাকবে হচ্ছে 3, আমরা ভাগশেষ বের করে নিলাম। এবার এই 59কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 7 বার যায়, 7 8 56। তো 7 8 56 আবার যদি ভাগশেষ বের করি তাহলে 59 থেকে 56 গেলে থাকে হচ্ছে 3। এবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি 7কে 0 বার যায়, কারণ এটা বড় সংখ্যা ছোট সংখ্যা, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যাবে না। তাহলে এখানে যে 7 আছে এটাই আমাদের এখানে বেজ হিসেবে পড়ে যাবে 7। তো আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। তো এখন আমাদের এই অংশটা হচ্ছে এল এস বি আর এই অংশটা হচ্ছে এম এস বি। সুতরাং আমরা লিখতে পারি 475 এর অক্টাল হচ্ছে 7338। এটা অ্যান্সার, এই প্রশ্নের জন্য এটা অ্যান্সার। একদম ঠিক এমনভাবেই ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন করতে বললেই এমনভাবে করলেই হয়ে যাবে। আমি যদি এখনই পয়েন্ট ভ্যালুটা দেখি, তো পয়েন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের পয়েন্টের পরের অংশটা আলাদা ক্যালকুলেশন করতে হবে, পয়েন্টের আগের অংশ আলাদা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা সেম প্রসেসে পয়েন্টের আগের অংশটাকে এখানে ক্যালকুলেশন করে নেই। 567 এটাকে আমরা ভাগ করবো আবার 8 দ্বারা। তাহলে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ বের করবো। তাহলে 567কে ভাগ করি, 567 ভাগ হচ্ছে 8। এটাকে যখন ভাগ করি তখন হচ্ছে 70 বার আসে, অর্থাৎ 70 পয়েন্ট সামথিং আসে, তখন 70 বার যাবে। ভাগশেষ বের করবো, তো 70 দ্বারা 8কে গুণ করব। 70 গুণ হচ্ছে 8, 560। তার মানে 567 থেকে 560 গেলে থাকে হচ্ছে 7। এবার 70কে যদি 8 দ্বারা ভাগ করি আবার, তাহলে 8 8 64, 8 বার যায়, 8 বারে হচ্ছে 64 হয়, তাহলে থাকতেছে হচ্ছে 6। এবার 8কে যদি ভাগ করি 8 দ্বারা তাহলে 1 বার যায়, তাহলে ভাগশেষ 0। এবার 1কে যদি 8 দ্বারা ভাগ করি 0 বার যায়, আর এই 1 এখানে পড়ে যাবে। তাহলে আমাদের এই অংশটা হচ্ছে এম এস বি, এই অংশটা হচ্ছে এল এস বি। এবার পয়েন্টের পর অংশ করি আবার। 567.79, এটার পয়েন্টের পর অংশ হচ্ছে 0.79, এই 0.79। তো পয়েন্টের পর অংশ হচ্ছে বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যেহেতু অক্টালে কনভার্ট করবো, অক্টালের বেস হচ্ছে 8, আমরা 8 দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে এখানে গুণফল কত আসে, 0.79 ইন্টু হচ্ছে 8, গুণ করলে মান আসতেছে হচ্ছে 6.32। তো এই পয়েন্টের পরের ক্ষেত্রে আমাদের এই পয়েন্টের আগে যেটা থাকবে সেটা এখানে বেজ হিসেবে লিখবো 6, আর পয়েন্টের পরে যে অংশ সেটা এখানে নিয়ে আসবো 0.32, এটাকে আবার 8 দ্বারা গুণ করব। তাহলে 0.32 ইন্টু 8 এখন আসছে হচ্ছে 2.56। এবার আমরা পয়েন্টের আগে 2 আছে 2 লিখবো, পয়েন্টের পরে যেটা আছে সেটাকে এখানে নিয়ে আসবো 0.56, এটাকে আবার গুণ করবো 8 দ্বারা। তো 0.56 ইন্টু 8, এবার আসছে আমাদের 4.48। এখন আমরা লিখবো হচ্ছে 4, যেহেতু পয়েন্টের আগে 4 আছে। এবার 0.48 কে লিখবো, 0.48 কে আবার 8 দ্বারা গুণ করবো। তাহলে 0.48 গুণ হচ্ছে 8, 3.84। এখন আসছে 3। এখন আমরা এইটাকে 4 বার করছি, তারপর এখানে পূর্ণ সংখ্যা আসে না, অর্থাৎ পয়েন্ট ভ্যালু থাকতে পারবে না। যদি পয়েন্ট ভ্যালু না থাকে তাহলে এটা শেষ হবে, অর্থাৎ যদি এখানে এরকম 32 বা 34 বা 3 কিছু একটা আসতো যে 3.00 এরকম কিছু একটা আসলে তখন এটা শেষ। কিন্তু যেহেতু 4 বার করার পর শেষ হয় নাই, তার মানে এটা চলতে থাকবে। তো আমরা এরকম 3 বার বা 4 বার করার পর পয়েন্ট ভ্যালুর ক্ষেত্রে যদি দেখি যে পূর্ণ সংখ্যা আসতেছে না তাহলে আমরা ডট ডট দিয়ে দেবো,
এবং অ্যান্সার লেখার সময় আমরা ডট ডট দিয়ে দেব। তো পয়েন্ট ভ্যালুর ক্ষেত্রে এই অংশটা হচ্ছে এমএসবি আর এই অংশটা হচ্ছে এলএসবি। দেখো এখন আমরা অ্যান্সার লিখে দিই। তো সুতরাং 567.79 10 ইকুয়াল হচ্ছে 10667.6243 ডট 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 এত 8, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো এভাবে অক্টাল এবং ডেসিমেল থেকে অক্টাল কনভার্সন করলে হয়ে যাবে।